হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। টিফিন খেয়েছিলে? খাই না কেন? আমি ডাকবো তোমাকে কানে কানে বলে। সবসময় জ্বালাই, পুরো পাগল করে দেয় আমাদের, সবাইকে অশান্তিতে রেখেছে। এই দেখুন না কিরম অত্যাচার, এই যে দেখুন, দাদা সবাইকে দেখাই, পুলিশ ওকে ধরে নিয়ে যাবে। হার্দিক স্কুল থেকে চলে এসেছে, সৃজন স্কুলে গেছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আজকে আমার এখনও রান্না হয়নি। আজকে সৃজনের দুপুরে স্কুলে ছুটি হয়ে যাবে, তাই আজকে আর সকাল থেকে রান্না করিনি। ও একটু মুড়ি খেয়ে স্কুলে চলে গেছে। আমি বলেছি দুপুরে এসে ভাত খাবি, তাই এখন রান্না হচ্ছে। যেহেতু আজকে একটু স্পেশাল করে রান্না করব ভেবেছি, তাই সকালবেলা রান্না বসাইনি। আজকে করব ফ্রায়েড রাইস আর কষা আলুর দম, তাই সকাল সকাল রান্না করিনি, একটু বেলা করেই করছি। আসলে সমস্ত কিছু জোগাড়জাটি আমার রেডি করা ছিল হার্দিক স্কুল থেকে ফেরার আগে, কারণ এলে ওকে একটু সময় দিতে হয়। তখন আর অতটা সময় পাওয়া যাবে না, সব সবজির কেটে রান্না করার অতটা সময় পাওয়া যাবে না। তাই ও স্কুল থেকে ফেরার আগে আমি সমস্ত সবজিপাতি সুন্দর করে কেটে গুছিয়ে রেখে দিয়েছি। এমনকি রাইসের চালটাও ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেওয়া ছিল, যাতে ওকে একটুখানি চেঞ্জ করিয়ে জল খাইয়ে কিছু খাবার খাইয়ে আমি সঙ্গে সঙ্গে রান্নাটা বসাতে পারি। দুপুরের মধ্যে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে যাবে, এখন অনেকটাই সময় আছে। আমার এমনি সমস্ত কাজই হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা, পূজা করা, স্নান করা সবই হয়ে গেছে, শুধু রান্নাটাই করিনি। রান্না না থাকলেও তো সকাল থেকে অনেক বিভিন্ন ধরনের কাজ থাকে, সেগুলো সারতেই অনেক বেলা হয়ে যায়। ওই যে প্রথমে আলুটাকে সিদ্ধ করে, আলুর দমের আলুটাকে সিদ্ধ করে আর একটু কড়াই ভেজে নিয়েছি। নিয়ে তারপরে ওই তোমার রাইসে দেবো আজকে গাজর, কোনো সবজি নেই, শুধু গাজর আছে আর দেবো কাজু দেবো। বাচ্চারা যেহেতু ওই কিশমিশ খেতে চায় না, তাই কাজু দেবো। গাজরটাকে ভেজে নিয়েছি, তারপরে একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। টমেটো নরম হয়ে যাওয়ার পরে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জলে ভিজিয়ে একটু গুলে ভিজিয়ে রেখেছি, তাহলে একটু বাটা মশলা মানে স্বাদ পাওয়া যায় জলে ওইভাবে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে রাখলে। তারপরে এই গুঁড়ো মশলাটা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে এই যে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিল, ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর চাপা দিয়ে দিয়ে রান্না করব। তাহলে সমস্ত মশলাগুলো ওই আলুর মধ্যে ঢুকবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে চাপা দিচ্ছি, বারবার এরকমভাবে চাপা দেব, দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে অনেকক্ষণ ধরে এই মশলার সাথে আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব, তাহলে খুব সুন্দর আলুর দমটা টেস্ট হবে। এই যে বারবার করে নাড়ছি আর চাপা দিচ্ছি। যখন একদম শুকনো শুকনো হয়ে গেছে, তখন ইন্ডাকশানে একটু গরম জল বসিয়ে আলুর দমটাই দিয়ে দিচ্ছি। এবার এটা আস্তে আস্তে ফুটতে থাকুক, আর আমার ওদিকে ভাতটাও হয়ে গেছে। আর একটা মশলা দিয়েছি, সেটা হলো ওই কাজু আর মগজদানার পেস্ট দিয়েছি। এটা দিয়েছি যাতে এই গ্রেভিটা অনেকটা গাঢ় হয়। এদিকে দেখেছো আমার রাইসের ভাতটাও হয়ে গেছে। ওই ওপর থেকে সমস্ত কিছু ছড়িয়ে এটাকে স্টিম করতে দেবো, কড়াই ভাজবো না। ওই যে গাজর দিয়েছি, চিনি দিয়েছি, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাজু সব দিয়েছি, দিয়ে চাপা দিয়ে প্রথমে হাই হিটে, তারপরে হিটটাকে কমিয়ে এটাকে গ্যাসের আঁচে স্টিম করতে দেবো। ঘিও দিয়ে দিয়েছি, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এদিকে দেখেছো আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে। এখনও ঝাল দিইনি, হার্দিকের জন্য বাটি করে একটু তুলে রাখবো, তারপরে ঝাল দেবো। একটু না ঝাল দিলে হয় না, এমনিতেই আলুর দম, তারপরে রাইসটা থাকবে একটু মিষ্টি মিষ্টি, তার সাথে একটু ঝাল ঝাল আলুর দম হলেই ভালো হবে। ওই জন্য একটুখানি হার্দিকে তুলে নিয়ে ভালো করে ঝাল দেবো, ঝাল না হলে ঠিক ভালো লাগে না। এই যে ঝাল দিয়ে দিয়েছি, দিয়ে আর একবার ভালো করে ফুটে দিয়ে তারপরে গরম মশলা ঘি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে রাইসটাও মোটামুটি রেডি হয়ে এসছে। এই যে গরম মশলাও দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। এত সুন্দর যে একটা গন্ধ বেরোয় এই ঘিটা ওপর থেকে দিলে, কি বলবো।
এই দেখো এদিকে আমার রাইস পুরো রেডি, আর এদিকে আমি বাটি করে আলুর দম তুলে নিয়েছি আমাদের 4 জনের। আর রাইসটাও দেখেছো এই মাত্র হলো, একদম ধোঁয়া উঠছে, গরম গরম রাইস বেড়ে নেব। এই যে প্লেটগুলো বের করেছি, এই প্লেটগুলো খুব একটা সচরাচর বের করা হয় না, কিন্তু আজকে যেহেতু এরকম একটা সুন্দর করে রান্না করেছি আর 4 জনে একসাথেই বাড়িতে আছি, তাই ভাবছি এইগুলো বের করি, না হলে এ তো পড়েই থাকে আলমারিতে, কবে কোনো আত্মীয় স্বজন আসবে তবে বের হবে। কিন্তু আজকে ইচ্ছা গেল যে এই প্লেটগুলোতেই খাওয়া দাওয়া করব। আর আলুর দমটাও সাজিয়ে দিয়েছি, আর স্যালাডের জন্য নিয়েছি শসাটাও সুন্দর করে প্লেটে সাজিয়ে দেবো। দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে, সাদা প্লেটের ওপরে রাইস আর ওই কালারিং আলুর দম, বেশ ভালো লাগছে দেখতে। এখনও পর্যন্ত বাসনপত্র মাজা ধোয়া রান্নাঘর পরিষ্কার কিচ্ছু হয়নি, ভাবছি আগে খেয়ে নিই, অনেকটা বেলাও হয়ে গেল, সবাই মিলে একসাথে খেয়ে নিই, তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করব, বাসন মাজবো, সবই করব। এই যে পুরোপুরি বাড়া একদম রেডি 4 জনের, চলো ওদেরকে ডাকি, একসাথে খেতে বসি। এই যে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু একদম কালারফুল লাগছে। এই যে বাচ্চারা ওর বাবা বসে পড়েছে, আমিও এবার বসে পড়বো, খাওয়া দাওয়া করে নিই। এখনও রান্নাঘরটা পরিষ্কার হয়নি, রান্না করেই খাবারটা বেড়েছি, রান্নাঘর পরিষ্কার করব, বাসন মাজবো, অনেক কাজ আছে, তাই খেয়ে নিই। এই যে আকাশটা কেমন মেঘলা করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। হার্দিক খাওয়া দাওয়ার পরে ছুটোছুটি করছে, আর এই যে একটা পাকা আম রয়েছে, এই আমটার অপেক্ষায়ও রয়েছে যে কখন ওই আমটা পড়বে আর ও কুড়াবে। যতবার হাওয়া দিচ্ছে দেখছে যে আমটা পড়ছে কিনা, যদি আমটা পড়ে তাহলে ও কুড়াবে, ওর সেই অপেক্ষাতেই রয়েছে। আর এদিকে দেখো কতগুলো আম পড়েছে, এতগুলো আম জড়ো হয়ে গেছে, এই যে চুবড়ি করে আমগুলো তুলে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাব। সকাল থেকে এতগুলো আম জড়ো হয়ে গেছে, কিন্তু ওই আমটা এখনও পড়েনি, চলো আমটা রেখে আসি। আর এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি, একদম বাসনপত্র সব মাজা হয়ে গেছে। আর ওই যে কড়াইয়ের মধ্যে একটু তরকারি রয়ে গেছে, তরকারি একটু বেঁচে গেছে, রাত্রের বেলা এটা কাজে লেগে যাবে। আর রান্নাঘর পুরো পরিষ্কার চকচকে, বাসনপত্র মেজে উপর দিয়ে দিয়েছি। আর এই যে বৃষ্টি নামলো। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। এই যে বিকালে পাঁপড় মাখা।